গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে ঘুম থেকে উঠে কি দেখছি, বাইরে বৃষ্টি, যা বৃষ্টি ধরেছে মানে দেখে আমার মনটা একদিকে খুশি হয়ে গেল, আবার দুঃখ হয় যে বৃষ্টি হবে, কাদো কিচকিচ, কোনো একটা বাইরে কোথাও যেতে পারবো না। যাই হোক, কিন্তু বাবিকে বললাম, বাবি যখন অপশান আছে, আজকে তো একদম ওয়ার্ক ফ্রম হোম করার পারফেক্টে, অফিস যেতে হবে না, আর কিছু ভালো মন্দ রান্না করো, খাওয়া দাও, বাড়িতে থাকো, খিচুড়ি বানাও, খিচুড়ি খাও, এইসবই, তাই না ভাবি? মানে সকালে চোখ খুলতেই দেখছি ঝমাঝম বৃষ্টি হচ্ছে। একটু একটু অল্প ছিল, এখন তো প্রচন্ড ঢেকে এসছে। আর কি বলবো, আর বাবি বলছে যে ভালো ভালো খাও আর কাজটা। আর বাবির মুখে স্মাইল দেখে বুঝে গেছে অফিস না গেলে কি স্মাইল হয়। তা তো হবেই, তাই না? বাড়িতে কাজ করতে হবে, তাই মজা, মানে অফিস আর যেতে হবে। আমারও ভালো, আমারও মানে একটু মজা, ও বাড়িতে থাকলে আমার ভালোই লাগে আর কি, তাই না? হ্যাঁ। আর দেখো বৃষ্টি তোমাদের দেখাচ্ছি কি স্টার্ট হয়েছে। এই দেখো গাছে ফুল ফুটেছে। আমাদের এই গাছটায় ফাইনালি ফুল ফুটেছে, পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগছে। বাকি গাছগুলো লাগানো হয়েছে, কড়ি এসছে এক দুটো মধ্যে, দেখি কবে ফুলটা ফোটে। আর এই গাছটা আমাদের খালি বড় হয়ে যাচ্ছে। এই দেখো এখান দিয়ে গিয়ে এমনি করে ঘুরে ফিরে এতটা হয়েছে, ফুল আসছে না। এটার মধ্যে কবে ফুল আসবে জানি না, কড়িও দেখছি না একটাও। এই দেখো আমাদের সোসাইটিতে প্রি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের স্টেজও তৈরি হয়ে গেছে, কিন্তু সব ভিজে গেল। আজকে দারুণ ফাংশন আছে, প্রোগ্রাম আছে, খাবারের স্টলস বসবে, কিন্তু এই বৃষ্টির জন্য যে কি হবে জানা নেই। কত ব্যবস্থা মানুষের, কত আয়োজন, না এরকম বৃষ্টি হলে খুবই মনে কষ্ট হয়। সকাল সকাল স্টার্ট ভাবি। হ্যাঁ, আজকে বানাবো মিলেট ধোসা। প্লেন ধোসা না? প্লেন ধোসা মিলেট দিয়ে। আচ্ছা ধোসা। এই দেখো ভাবি কি সব বানাতে থাকে জানি না। পেঁয়াজ কুচি আর এইদিকে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আগে মিলেট দিয়ে দেবো। 1 কাপ মতন দিতে হবে, যার যত লোক সে হিসাবে দেবে। দেখি আমি এতটুকুই দিই। ফার্স্ট টাইম আজকে ভাই বানাতে চলেছে। ডোসা উঠবে তো? মিলেট ডোসা। সে ডোসাটা উঠবে তো, মেন হচ্ছে ব্যাপার এটাই। খাওয়াতে উঠতেই চায় না চালার পর, তাই না? দেখা যাক, কোনো সময় উঠতে চায় না। আবার দুবার হয়েছিল না আমাদের সাথে এরকম। এই যে 1 কাপ মতন দিয়ে দিলাম আমি। তারপরে নুন দিয়ে দেবো। এবার ভালো করে নুন দিয়ে দিলাম, এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো জল, যেমন লাগবে। টাইট টাইট করতে হবে আশা করি না? এটাই তো পাতলা পাতলা। ও আচ্ছা, হ্যাঁ ডোসাটা যেরকম হয় না পাতলা। এই দেখো ইস কেমন রং হয়েছে গো, কাদো কাদো। এটা মিক্সড না, তাই এটা ভালো হবে তো। ফার্স্ট টাইম ট্রাই করছো, জানো যে ভালো হবে। এবার এটাকে এর মধ্যে একটু সুজি দিই, তাহলে একটু ক্রিসপিও হবে, ভালো লাগবে। হ্যাঁ, অল্প করে সুজি, একটু ক্রিসপি হওয়ার জন্য এটা। এবার এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে, যাতে সুজিটা একটু ভালো করে ফুলে যায় আর ভালো করে এটা মিক্স আপ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আবার আস্তে আস্তে প্যানে দিয়ে তেল দিয়ে এবার ভাজবো। এবার ব্যাটারটা তো ভালো করে মিক্স হয়ে গেছে। এই যে এদিকে তাওয়া ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, এবার এটা করে নেবো। আর সাথে দুপুরের খাবারেরও ব্যবস্থা শুরু করে দিয়েছি। এই দেখো, এই যে গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে, একটু মিক্স ডাল দিয়ে দিয়েছি, মুগ মসুরি দিয়ে খিচুড়ি, আবার সব সবজি এদিকে কেটে নিয়েছি। বাবি বলছে সবজি দিয়ে সবকিছু দিয়ে ভালো করে ঘি দিয়ে খিচুড়ি বানানো। ঠিক আছে, এই দেখো ভাবি ছেড়ে দিয়েছি এর মধ্যে, আর একটা ভালো একটা সেন্টও আছে, যাই না কি করে, খুব ভালোই লাগছে দেখে, আর তাই না ভাবি? আমিও দিয়ে দিলাম। ওয়েট করছি খালি যেন ভালোভাবে জিনিসটা হয়ে যায়। হয়ে গেল ভাবির তৈরি। এটা দেখো একটু হয়েছে, কি বলে, একটু এরকমই কালার হয়, কারণ কি এটা হ্যাঁ ব্ল্যাক একটু হয়েছে, তাই না? বাট এটা হ্যাঁ একটু হালকা, একটু টেস্টটা ডিফারেন্ট লাগছে নর্মাল ডোসার থেকে, কেন কি এটা তো আলাদা জিনিস, তাই না? ভালো হয়েছে। খিচুড়ি হয়ে গেল, এই দেখো ঘিও দিয়ে দিয়েছি। এবার জাস্ট একটু ফুটলেই এবার নামিয়ে দেবো। আর এইদিকে এখনো দেখো কি সুন্দর প্রিপারেশন চলছে, সবকিছু টেন্ট সব লাগানো, স্টলস এর জন্য এগুলো লাগানো হচ্ছে। দেখো জোর কদমে একদম তৈরি চলছে। আর রান্না বান্না যখন হয়েই গেল, আমি একদম স্নান করে পুজো করে তারপরেই কাজে বসবো আজকে।
তোমার খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 9টাও বাজিনি, সবই হয়ে গেল প্রায়। ডিমটা খালি পরে ভাজবো, আর পনিরের তরকারি রাত্রে বানিয়েছিলাম সেটাও আছে। তো খিচুড়ি হয়ে গেল, পনিরের তরকারি, ডিম ভাজা সবই হয়ে যাবে, তারপরে একবারে কাজে বসে যাবো, আর কোনো টেনশন থাকবে না। চলো এবার কি আগে স্নানটা ছেড়ে নিই আমি। संकट दास जनों के संकट क्षण में दूर करे। দেবীর ব্রত কথা শুরু। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালী বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর কোজাগরি করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণের প্রতি। অহমাতা এ কেমন তোমার বিচার। যাক, বৃষ্টিটা কমেছে, এবার ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে দেখো এবার ফাইনালি। আর এখানে স্টলগুলো লাগিয়েছে, এইসব মধ্যে স্টল লাগবে নানান রকমের, ওখানে স্টেজ বানানো হয়েছে, প্রোগ্রাম হবে, ভালোই হলো। যাক গিয়ে। আর বাড়ি মনে হয় চানি চলে এসছে। চলে এলে রে সাবাস, 11 বাজে কা চাই। 11টা চা চলে এসছে উইথ বিস্কিট। আমার কাজও চলছে ভাই। হ্যাঁ তুমি কাজ করে থাকো, কমপ্লিট করো, তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি হয়ে যাবে না? হয়ে যাওয়া উচিত। কালকে তো তোমার অফিস আবার। হ্যাঁ অনেক কাজ আসলে, তো কাজের চাপ, তাই জন্যই ভাবলাম একদিন একটু করে তাহলে অনেকটাই হয়ে যাবে। পরে ছুটি নেওয়া যাবে কোনদিন, তাই না? হ্যাঁ, আর পরের দুদিন তো ছুটি আছে, স্যাটারডে সানডে। এবার খেয়ে নাও। এবার তো আমরা খেতে বসে গেছি, টাইম হয়ে গেছে। কাজ করতে করতে বাবিকে বললাম খুব খিদে পেয়ে গেছে, চলো বসে যাই। আর এই দেখো খিচুড়ি আর ডিম ভাজা, আর দারুণ লাগছে। আমি একটু টেস্টও করলাম, খুব ভালো হয়েছে খিচুড়িটা, আর ঘি দেওয়া হয়েছে, একদম জমে গেছে বৃষ্টির দিনে। চলো এবার খেয়ে নি ভাবি, চলো। হ্যাঁ চলো, আমিও বসছি এবার। আমি তো কাজ করছিলাম, আর কাজ করতে করতে ইচ্ছে হলো একটু চা খাই, তাই বাবিকে বললাম বাবি যাও একটু চা বানিয়ে নাও। আর ওদিকে বাবির কাজ হয়ে গেছে মনে হয় না, বাবি কাজ হয়ে গেছে? ওর হয়ে গেছে কমপ্লিট। আর ওদিকে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আজ তোকে বলেছিলাম যে প্রি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। তো দেখি গিয়ে মনে হচ্ছে গান ফান কিছু হচ্ছে, আর বাচ্চাদের আওয়াজ আসছে কিছু। ওই তো বাবি স্টার্ট হয়ে গেল প্রোগ্রাম। ও বাবির চাও হয়ে গেল, বাবির চা হয়ে গেল না? চা তো হয়ে গেল, সাথে এটা আর এটা, আর ওই ভাজা ভাজা। এটা কি? এটা কুচিয়ে রেখেছে, এটা আজকে দেওয়া পরোটা আটার মধ্যে দিয়ে পরোটার মতো। রে সাবাস। আর বাইরে প্রোগ্রাম স্টার্ট কিছু হচ্ছে না, আমি তো যেতে পারবো না অফিস। বাইরে তো গান চলছে, মানে বাচ্চাদের ডান্স চলছে, এদিকে আমার অফিস আমি যেতে পারছি না। দেখা যাক, যদি পারি বেরোতে তাহলে কিছুক্ষণ যেন বেরোবো, দেখা যাক। আর এদিকে ভাবি আজকে দেখো কি বানাচ্ছে, সাবাস। আটার মধ্যে কি কি সব মিক্স করেছে, পেঁয়াজ গাজর, তাই না? আর দিয়ে পরোটা হবে, সাবাস। আছে একটু মানে স্পেশাল, মানে কিছু ডিফারেন্ট টাইপ না, অনেকদিন পর ট্রাই করছে এটা। কিন্তু আসলে বাড়ি থেকে থাকলে এরকম হয় এগুলো, অফিস থেকে তো এসে খুব একটা ইচ্ছা করে না। সব রুটি না, মানে পরোটা টরোটা সব হয়ে গেল। আর এবার একটু রেডি হয়ে গেছি, এবার রেডি হয়ে চলে যাচ্ছি একটু নিচে, একটু ফাংশন আছে, তোমাদের বলেছিলাম প্রি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। তো চলো নিচে যাই, আর আমি আর সুচিতা দি উপর থেকে তোজো আর সুচিতা দি নামবে, একসাথেই চলে যাব। আর তোমাদেরকে দেখাবো নিচে একদম দারুণ মানে সেজে উঠেছে আমরা সোসাইটি, খুব ভালো লাগছে। আর ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্সও কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে আমাদের সোসাইটি থেকে, মানে আমাদের চেনাশোনা নিশু, অনিকা, তারপরে কিবি সব ডান্স করবে, তাই ওরা বলেছে আসতেই হবে। তাই চলো আমি বেরিয়ে যাই এবার।
একটু ঘুরলাম আর খুব বেশ দারুণ ফাংশন হচ্ছে, একটু দেখলাম চারিদিকটা স্টল ওইসব দেখে টেখে এবার বাড়ি চলে এসেছি। সবার সঙ্গে দেখাও হলো অনেকদিন পর, খুব ভালো লাগলো। যাই হোক, এবার তো ডিনার করতে বসে যাব। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আর এখন থেকে 3 দিন ছুটি, মানে 3 দিন ছুটি না, কালকে আমাকে কাজ একটু করতেই হবে। আর মানে কাল করে নিয়ে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর তারপরে তো 2 দিন ছুটি আছেই। যাই হোক, আজকে দিনটা ভালো কাটলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোক।